কানাডায় বাবা মা বা দাদা দাদিকে স্থায়ীভাবে নিয়ে যাওয়া নিয়ে পরিবার ভিত্তিক অভিবাসন কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে কানাডা সরকার। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা অর্থাৎ আইআরসিসি জানিয়েছে, প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস প্রোগ্রামে নতুন আবেদন আপাতত গ্রহণ করা হবে না। তাদের দাবি, ফাইল প্রসেসিংয়ের সময় কমানো, আবেদনকারীদের অনিশ্চয়তা দূর করা এবং অভিবাসন ব্যবস্থা আরও টেকসই করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে যারা ইতোমধ্যেই আবেদন জমা দিয়েছেন তাদের জন্য স্বস্তির খবর রয়েছে। আইআরসিসি জানিয়েছে, আগের সব আবেদন আগের মতোই প্রক্রিয়াকরণ করা হবে। এছাড়া 2026 সালের এই কর্মসূচির আওতায় সর্বোচ্চ 15,000 মানুষকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে পারিবারিক পুনর্মিলনকে এখনও অগ্রাধিকার দিচ্ছে কানাডা। তাই বাবা মা, দাদা দাদি কিংবা নানা নানিরা সুপার ভিসার মাধ্যমে কানাডায় যেতে পারবে। এই ভিসায় প্রতিবার টানা 5 বছর থাকা এবং 10 বছর পর্যন্ত একাধিকবার যাতায়াতের সুযোগ রয়েছে। আইআরসিসি নাগরিকদের বিয়ে সংক্রান্ত জালিয়াতি নিয়েও সতর্ক করেছে। কাউকে স্পন্সর করার আগে ভালোভাবে যাচাই বাছাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এখন দেখার বিষয়, নতুন স্পন্সরশিপ আবেদন কবে আবার চালু হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।